আসসালামু আলাইকুম, আমি নাদিয়া। সবাইকে আমার রেড চিলি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বিকেলের নাস্তায় আজকে চাপটি পিঠা বানিয়েছি। কিভাবে খুব সহজেই বাসায় চাপটি পিঠা বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চাপটি পিঠাগুলো বানানোর জন্য মেজারমেন্ট কাপের 5 কাপ চালের গুঁড়ি নিয়েছি। আমাদের বাসায় সদস্য সংখ্যা বেশি, তাই পরিমাণে বেশি নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতটা সম্ভব পেঁয়াজগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে হাত দিয়ে মেখে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, স্বাদটা অনেক বেড়ে যায়, তাই আমি হাত দিয়ে মেখে দিচ্ছি। পেঁয়াজ আর মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো একবারে খুব ভালো করে মিশে যায়। এখানে ডোটা কিন্তু বেশি পাতলা হবে না আর বেশি ঘন হবে না, ঠিক এরকম একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চাপটি খাওয়ার আসল স্বাদই কিন্তু ভর্তাতে, তাই ভর্তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ভর্তাটা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজগুলো বড় ফালি করে কেটে নিয়েছি, আর 2টা রসুন নিয়েছি, 4টা বাঁশপাতা শুটকি নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচগুলো একটা কড়াইতে দিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি সেদ্ধ করে নিব, ভেজে নিব না। আর কাঁচামরিচে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। যখন পানিটা হালকা কমে যাবে, তখন এখানে রসুন, পেঁয়াজ আর শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো একটু উপর দিকে দিয়ে দিব, যাতে একদম গলে না যায়। আর ভাপে এগুলো সিদ্ধ করে নিব। এই ভর্তাটা আপনারা ভাত, বউয়া বা খিচুড়ির সাথে খেতে পারবেন। এই ভর্তাটা খেতে এত মজা, খেলে আপনারা এর স্বাদ ভুলতে পারবেন না। পানিগুলো একদম শুকিয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে বাটনাতে বেটে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন, তবে আমি চাপড়ি দিয়ে খাবো, এই জন্য এটার মধ্যে বানিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে বানালে দেখা যায় অত মিহি হয় না, এই জন্য খেতে ভর্তাটা আরো ভালো লাগে। ভর্তাটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ভর্তাটা বানিয়ে নিব। আমি মনে করি চাপটি খাওয়ার মজা কিন্তু ভর্তাতেই, ভর্তা ছাড়া চাপটি কিন্তু ভালো লাগে না। তাই আপনারা যদি বাসায় চাপটি বানান, এই ভর্তাটা বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। ভর্তাটা আমার বানানো প্রায় শেষ হয়ে গেছে। বানানো শেষ হয়ে গেলে এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিব। ভর্তাটা বানাতে কিন্তু মরিচের পরিমাণ আমি বেশি নিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে মরিচ নিয়ে নিবেন। আমার ভর্তাটা বানানো প্রায় শেষ, আর এদিকে 20 মিনিটের মতো প্রায় হয়ে গেছে। আমি এখন চাপটিগুলো বানিয়ে ফেলবো। একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন এই চাপটিগুলো দিয়ে দিব। আর যখন কালার চলে আসবে, এরকম নিচে একটা মচমচে ভাব চলে আসবে, তখন আমি চাপটিটা নামিয়ে ফেলবো। এই চাপটি পিঠাগুলো বানাতে অনেকে দেখা যায় প্যানে বা তাওয়াতে লেগে যায়। তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যে তাওয়াটা বা প্যানটা অতিরিক্ত গরম না হয়। অতিরিক্ত গরম হলে আপনি চাপটি পিঠাগুলো সুন্দর মতো দিতে পারবেন না, তাহলে দেখা যায় নিচে দিয়ে লেগে যাবে। যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।